শ্রাবণ মাসের চতুর্থ সোমবারটা কীভাবে কাটালাম সেটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো বেশি না হোক, আজকের ব্লগটা শুরু করা যাক। সকালবেলায় ঘুম থেকে উঠে চান করে জল, দুধ, বেলপাতা, ফুল, চন্দন, ধূপকাঠি সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়ে প্রথমে গেছিলাম দিদার বাড়িতে। দিদার বাড়িতে তুলসীতলায় যে বাবাটা আছে ওই বাবাটাকে প্রথমে পুজো করেছিলাম, তারপরে গেছিলাম অশ্বত্থতলায়। অশ্বত্থতলায় সব কটা বাবাকে সুন্দর করে পুজো করে তারপরে গেছিলাম মন্দিরে। তো সব কটা বাবাকে যেভাবে পুজো দিয়েছি সেম মন্দিরের বাবাটাকেও ওইভাবেই পুজো দিয়েছিলাম। তারপরে চলে এসেছিলাম বাড়িতে, আর বাড়িতে আসতে আমার বেজে গেছিলো 11:30। আজকে একটু বেশি লেট হয়ে গেছিলো। তো বাড়িতে আসার পরে সব কিছু জায়গা মতন রেখে দিয়ে তারপরে মাঠের আগে যে গাছতলাটা আছে ওখানটাতে গেছিলাম। তো চলো একটু কমেন্ট পড়ে নেওয়া যাক। অর্চনা, পূর্বী, শিপর্ণা, সূর্য এরা সবাই আমার ব্লগে কমেন্ট করে নাম নেওয়ার কথা লিখেছিল। তো মাঠের আগে যে গাছতলাটা আছে ওখান থেকে আজকে তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছিলাম। তো বাড়িতে আসার কিছুক্ষণ পর দেখে আমাদের বাড়ির সামনে একজনের বাড়িতে হেলথের থেকে একজন এসেছে। ওইসব আয়ুষ্মান ভারতের জন্য আরও কী করতে হচ্ছে ওই কারণে। তো মা, মেজদি, আমি তিনজনেই গেছিলাম। তারপর অর্ধেকটা কাজ মিটেছিল, অর্ধেকটা কাজ মেটেনি, সেই জন্য এদিকে আবার দুপুরে সেবা করার টাইম হয়ে গেছিলো, সেই জন্য চলে এসেছিলাম বাড়িতে। আজকে দুপুরে সেবা করেছিলাম বাদাম, আলু সিদ্ধ, কলা আর মন্দিরের একটু প্রসাদ। তো দুপুরে সেবা করা হয়ে গেলে এদিকে আবার আমাদের আয়ুষ্মান ভারতের যে অর্ধেক কাজটা বাকি ছিল ওই কারণে আমাদের বাড়ির সামনে যে মামির বাড়িতে সব কাগজপত্র নিয়ে সব দেখছিল, বসেছিল, ওখানে আবারও গেছিলাম, কিন্তু ওখানে গিয়ে কাজটা মেটেনি। তো বাড়িতে এসে বসে পড়েছিলাম টিভি দেখতে দেখতে বিকালে পড়াতে আবার টাইমে চলে গেছিলাম বিকালবেলা পড়াতে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।